মৌসুমের প্রথম ম্যাচটা সবসময় হারে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলে ব্যাপকভাবে প্রচলিত এই কথা, শুধু কথার কথা নয়, এটা ঘটনাটা সত্যও বটে। আইপিএলে টানা 12 মৌসুম নিজেদের প্রথম ম্যাচ হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। শেষবার 2012 সালের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ জিতেছিল মুম্বাই। তারপর থেকে প্রথম ম্যাচটা এখনো পর্যন্ত জিততে পারেনি আম্বানিদের দল। বেশ অদ্ভুত একটা বিষয় বটে, কিন্তু খবরটা আইপিএল কিংবা ভারত নিয়ে নয়, খবরের বিষয়বস্তু বাংলাদেশের ঢাকা প্রিমিয়ার লিগ। বিপিএলেও মুম্বাইয়ের মতো অভ্যাসের একটা দল আছে, প্রথম ম্যাচ হারাকে তারাও একটা সংস্কৃতি বানিয়ে ফেলেছে। বলা হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কথা। ডিপিএল এর বড় এবং ঐতিহ্যবাহী ক্লাবগুলোর মধ্যে একটা মোহামেডান। ট্রফি জেতার জন্য বছর বছর বড় দলও বানায় তারা, কিন্তু মৌসুমের প্রথম ম্যাচটা হারার একটা বদভ্যাস আছে মোহামেডানের। 2025 ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর দিনেও হেরে গেছে মোহামেডান। হেরেছে টুর্নামেন্টের সবচেয়ে সাদামাটা দলগুলোর মধ্যে একটা গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। গুলশান ক্রিকেট ক্লাবের স্পন্সরের ভূমিকায় আছেন তামিম ইকবাল, আবার মোহামেডানের ক্যাপ্টেন তিনি। এই দুই দলের খেলায় শক্তিমত্তার পার্থক্য অনেক। ম্যাচ জিতে শুভ সূচনা করবে মোহামেডান, এমনই ছিল ধারণা, কিন্তু যা ভাবা হচ্ছিল তার কিছুই হয়নি। গুলশানের 298 রান টপকে ম্যাচ জেতা হয়নি মোহামেডানের। আপাত দৃষ্টিতে মোহামেডানের এই হারকে বড়সড় অঘটনই বলা যেতে পারে, কিন্তু এটা আদৌ কি কোনো অঘটন নাকি স্বাভাবিক রীতি? 2023 ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে হেরেছিল মোহামেডান, অথচ শক্তিমত্তায় মোহামেডানই এগিয়ে ছিল। 2020 এবং 22 আসরেও নিজেদের প্রথম ম্যাচ হেরেছিল মোহামেডান। দুবারই তাদের প্রতিপক্ষ ছিল শাহিনপুকুর ক্রিকেট ক্লাব। বাজেট কিংবা তারকা খ্যাতি দুয়েই কিন্তু শাহিনপুকুর পিছিয়ে থাকবে মোহামেডানের। তবে মোহামেডানের সাথে শক্তিমত্তার সবচেয়ে বেশি পার্থক্য সম্ভবত ছিল গুলশান ক্রিকেট ক্লাবেরই। তাই সোমবারের হারটাকে আসলেই অঘটনের নাম দেয়া যেতে পারে। শুধু শক্তিমত্তার পার্থক্যই নয়, গুলশানের সাথে মোহামেডানের অভিজ্ঞতাতেও আছে পার্থক্য। মোহামেডানে যেখানে খেলছেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাইজুল ইসলামের মতো ক্রিকেটার, সেখানে গুলশান যেন কচিকাচার মেলা। কিন্তু জাওয়াদ ইফতেখাররা হার মানতে জানে না বলেই দলটা অসম্ভব সাধন করতে পেরেছে। লিগে নিজেদের প্রথম ম্যাচ হারার দিন মোহামেডান অবশ্য একা নয়। সাদা কালোদের চিরপ্রতিদ্বন্দ্বী এবং ডিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীও হেরেছে সোমবার। মিরপুরে অগ্রণী ব্যাংকের কাছে হারে আবাহনী। অন্যদিকে বিকেএসপির 4 নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্সকে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এবারে ডিপিএল যে হবে পূর্বের যে কোনো সময়ের চেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, প্রথম দিনই যেন সেই ইঙ্গিত মিলল। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।